হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে স্বাগত রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আমার মহালয়ার দিনকে শ্যুট করা, আর আমি মহালয়ার দিনকে মানে বুধবার দিন আমি এই ভিডিওটা শ্যুট করেছি, আর আমি ছাড়ছি হচ্ছে শনিবার দিন। তো আমি মহালয়ার দিনকে আমি কি করলাম সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্লিজ তোমরা ভিডিওটি পুরোটা দেখো, স্কিপ না করে। তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর আমি সকাল সকাল উঠে পড়েছি। আর মহালয়ার দিনকে সবাই ভোরবেলায় ওঠে, আমার ভোরবেলা ওঠা হয় না, কারণ বিয়ের আগে আমি উঠতাম ঘুম থেকে ভোরবেলা মহালয়া শোনার জন্য। তখন একটা অন্যরকম ফিলিংস ছিল, কিন্তু বিয়ের পর সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর বিশেষ করে ছেলে রাতে ঘুমোয় না, ও ঠিক মহালয়ার দিনকে ও রাত 2টোর সময় জেগে গেছিলো, দিয়ে আবার ওকে ঘুম পাড়িয়ে তখন আমি সবে 4টের সময় শুয়েছি। তার ফলে আর ওঠার ইচ্ছে করছিল না। তো আমি আর উঠে মহালয়া দেখার ধৈর্য ছিল না, বা শোনার ধৈর্য ছিল না, তার জন্য আমি আর মহালয়া দেখতে বা শুনতে আমি পারিনি। তো আমি সকাল 5:30টার সময় উঠলাম, যে না আজকে মহালয়ার দিন, উঠে সকাল সকাল বাড়িঘরগুলো পরিষ্কার করি, আর একটু ঠাকুরের মাথায় শিবের মাথায় জল দিই, আর একটু ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, বাড়িতে আলপনা দিই, এইসব ভেবেছিলাম। দিয়ে তার জন্য আমি উঠে পড়লাম। দিয়ে উঠে আমি আগে ঘর দেখতেই পেলে ঘর বারান্দাটা আমি পরিষ্কার করে মুছে নিলাম। দিয়ে এখন উঠোনটা আর তার উপর বৃষ্টি হচ্ছিল, তো উঠোন আর রগটা একটু ঝাড় দিচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে সব ভিজেই আছে, তো আরেকবার জল দিয়ে সবগুলো ঝেঁটিয়ে নিচ্ছি। তার ফলে নিজেকে একটু শুদ্ধ শুদ্ধ মনে হয়। তো পাতা পড়ে আছে, পাতাগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে জল ঢেলে সব পরিষ্কার করে দেবো। তো তারপর আমি ওপরে যাব, নিচের কাজকর্ম সেরে নিই, তারপর ওপর যাব। দিয়ে আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে সবগুলো একটুখানি ধুয়ে নেব। দিয়ে তারপর জলের বালতিগুলো ভরবো। তো এত বৃষ্টি যে ভালো লাগছে না, প্রত্যেকটা দিন বৃষ্টি, তো একটুও ভালো লাগছে না। আর মনে হয় পুজোর সময়ও বৃষ্টি হবে, যা মনে হচ্ছে। তো মহালয়ার দিনকে যদি এরকম বৃষ্টি হয়, আমার মন বলছে পুজোর সময়ও বৃষ্টি হবে। আর যে কোনো পুজো আর্চা বা কোনো তিথি পরবে বাড়িঘর পরিষ্কার করাটা আমার অভ্যেস। তো সেক্ষেত্রে আমি মহালয়া উপলক্ষে বাড়িঘরগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন করছি বা আলপনা দেব। আমি এগুলো আগেও করতাম, তো সেই জন্যে এগুলো করে অভ্যস্ত, তার জন্যে আমি এগুলো করছি। তো এখন বালতিগুলোকে ধুয়ে নেবো, নিয়ে ভালো করে জল ভরে নেবো, আর তারপর একটু উঠোনটা জল ঢেলে দেবো। আমি প্রতিদিনই প্রায় জল ঢেলে পরিষ্কার করি। এক দিন মনে হয় যে আজকে জল দেবো না, তো সেদিনকে দিই না। তো যেহেতু বৃষ্টি পড়ছিল, তার ফলে ভিজেই ছিল, তো ভাবলাম একটু কিচকিচ করছিল, যে না তার থেকে জল ঢেলে পরিষ্কার করে দিই। তো জল ঢেলে দিলাম, দিয়ে জল ঢেলে সব পরিষ্কার করে দিলাম। তো রাস্তাটাও একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। আর সকালবেলা উঠে বাসি ঘরদোর আগে পরিষ্কার করা, এটা আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। তার জন্য বেলা করলে একদমই ভালো লাগে না। সকালবেলা উঠেই আগে বাসি ঘরদোর পরিষ্কার করি, তারপর অন্য কথা। যদি এগুলো পরিষ্কার না হয়, তাহলে নিজেরই মনের দিক থেকে খারাপ লাগে। তার ফলে আমি উঠেই আগে এগুলো সব পরিষ্কার করি। তারপর কোনো পুজো আর্চা থাকলে তো কথাই নয়, পুজো আর্চার দিন তো আরও বেশি ভালো করে পরিষ্কার করা, আলপনা দেয়া, তা সেদিনগুলো তো যেন আরও ভালো করে করি। তো আজকে মহালয়া বলে আজকে একটু ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়ে, সব টিপটাপ করে নিয়ে, স্নান করে তারপর আলপনা দেবো, ঠাকুর ঘর পরিষ্কার করব। তো আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখো বিছানাও তুলে দিয়েছি, বিছানা তুলে আবার ছেলেকে শুয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর তারপর এখন আমি ওপরে যাব। তো নিচটা আমার পরিষ্কার হয়ে গেছে, এখন ওপরে যাব। তো ওপরে চলে এসেছি আমি। ওপরে এসে আমার ঘরটাকে ঝাড় দেবো, আর আগে জানলাটা খুলে দিই, কারণ জানলাটা বন্ধ থাকে আর ঘরটা গুম হয়ে যায়, গরম থাকে।
তো জানলাটা খুলে দিয়ে আগে বিছানাটাকে ঝেড়ে নেবো, তারপর ঝাড়ঝাঁটা দিয়ে ঘরটাকে মুছে নেবো। তো বিছানাটা আমি ওপরেই ঝেড়ে দেবো, কারণ বিছানাটা বেডশিটটা আমি তুলে ঝেড়েছিলাম, তাই ওপরে একটুখানি ঝেড়ে নেবো। আর সব জিনিসগুলো একটু করে মুছে নিচ্ছি। আর চুলটাকে আমি খুলে নিলাম, দিয়ে খোপা করে নিলাম। তো আমি এগুলো সব একটু করে মুছে নিচ্ছি। এগুলো আমি রোজই করি। তো সেরকমই রোজ করতে করতে আমারও এগুলো অভ্যেস হয়ে গেছে। রোজ একটু করে না মুছলে যেন ভালো লাগে না। তার ফলে রোজই একটু করে জিনিসগুলো সব মুছে নিই, তাহলে যেন মনের দিক থেকেও অনেকটা ক্লিন মনে হয় যে আমার সব কিছু পরিষ্কার, জিনিসপত্র পরিষ্কার আছে। তো এখন আমি ঘরটাকেও মুছে নিয়েছি, ফ্যান চালিয়ে দিলাম, দিয়ে এখন আমি স্নান করে চলে এলাম। আর ছেলেও ইতিমধ্যে উঠে পড়েছে, দিয়ে উপরে চলে এসছে। তো উপরে এসে এখন ও আমার সাথে ঘুরঘুর করছে পেছন। আর আমি স্নান করলাম, ও বাথরুমের দরজায় বসে থাকলো আর বারবার বলছে হলো। তো এই সব বিরক্ত করার ফলে আমি ভাবি যে ও ওঠার আগে আমি সব কিছু করি বা স্নান সেরে নিই, তাহলেই আমার শান্তি। আর তা নয় তো আমাকে ছাড়বে না, ঠিকমতো কিছু করতেও দেবে না। তো আমি স্নান সেরে চলে এলাম, দিয়ে একটা লাল পেড়ে শাড়ি পরে নিলাম, যেহেতু আজকে মহালয়া বলে। তো সিঁদুর দিয়ে দিলাম, দিয়ে এখন ছাদে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, দিয়ে তারপর একটু ফুল তুলে নেবো। তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি আমি, দিয়ে তারপর আজকে মহালয়া, তো একটু আলতাও পরে নেবো। আর আলতা পরা নাকি খুব ভালো শুভ লক্ষণ। তো সেক্ষেত্রে আমি সচরাচর আলতা অতটাও পরি না, কারণ আলতা পরার টাইমও হয় না খুব। আমি চটজলদি সব কিছু করি, কাজকর্ম করি, ফলে আলতা পরাটা আর হয় না। তো আজকে ভাবলাম যে একটু আলতাও পরি। তো অনেক দিন হয়ে গেল আলতা পরা হয়নি, তো ওই জন্য একটু আলতা পরে নিচ্ছি। আর আমার একটা পায়ের নুপুর আছে, সেই পায়ের নুপুরটাও আমি পরে নেব। আর সেই নুপুরটাও আমি সচরাচর পরি না, সেই একবার বিয়ের সময় পরেছিলাম, তারপর নুপুরটা আমার তোলাই থাকে। তো নুপুরটাও শখ হলো যে নুপুরটাও একটু পরবো। তো এখন আলতা পরে নিচ্ছি, আর ছেলে সমানে বিরক্ত করছে, আমিও পরবো। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ছেলেরা পরে না, এসব মেয়েরাই পরে, তুমি পরো না, তুমি পরলে সবাই তোমাকে দেখে হাসবে। তো ও এরকমই বিরক্ত করছিল। তো আলতা টালতা পরে নিয়ে এখন ঠাকুরের শুধু গোটা ঘরটা আমি পরিষ্কার করে ফেলেছি, খালি ঠাকুরের সিংহাসন ওইটা একটু মোছা হয়নি, কারণ ছোবো না বলে। তো স্নান সেরে সেটাও এসে পরিষ্কার করেছি, দিয়ে এখন আলপনা দিয়ে দিলাম। আলপনা দিয়ে ঠাকুরকে একটু ফুল জলও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ধুনো জ্বালিয়ে দেবো। দেখো ছেলে ধুনোটা নিয়ে আসবে বলে ওই নিয়ে এলো। তো এখন গোটা বাড়ি একটু ধুনো দেবো। আর ধুনোর এই সেন্টটা আমার দারুণ মানে খুব ভালো লাগে, যেটার মানে বর্ণনা করা যায় না, এতটা ভালো লাগে যে এতটা মন ভালো করে দেয় ধুনোর গন্ধটা। তো আমি গোটা ওপরটা ধুনো দিয়েছি, দিয়ে নিচে চলে এলাম, নিচের ঘরটাতে ধুনো দিচ্ছি, দিয়ে বাইরে উঠোন সব জায়গায় দেবো ধুনো। আর তাহলে তো মনে হবে যে পুজো আসছে, পুজো ভাব একটা। তো আমি এখন বাইরে ধুনো দিয়ে দিচ্ছি। আর ছেলে আমার পেছন ঘুরছে, ওও ধুনো এত পছন্দ করে যে মুখটা হাঁ করছে আর বলছে আমি ধুনো খাচ্ছি, এত পছন্দ করে। তো আমার ওপরে সব সেরে চলে এলাম, দিয়ে কাপড় ছেড়ে চলে এলাম, দিয়ে আমার ছেলেও জামাটা ছেড়ে চলে এলো। ওও পরেছিল একটা জামা, দিয়ে বললো মা আমার এই জামাটা খুলে দাও, খুব গরম লাগছে, দিয়ে হালকা পাতলা একটা জামা পরে নিল। তো চলে এলাম, এসে ও মুখ ধুইনি, ও মুখ না ধুয়েই ঘুম থেকে উঠেই আমার সাথে এসব করছিল। তো ওকে মুখ ধোয়ালাম, ধুয়ে খাইয়ে টাইয়ে পড়াতে বসলাম। আর ও শুয়েছিল বলে ওর বালিশ আর ব্ল্যাঙ্কেটটা সাইড করে বিছানায় ভালো করে রেখে দিলাম, দিয়ে ওকে একটুখানি পরিয়ে নিচ্ছি, তারপর রান্নার কাজে চলে যাব। তো রান্না আজকে নিরামিষ হবে, আজকে ঝোল আলু পোস্ত করব, আর কয়েকটা পটল আছে, পটল ভেজে দেবো, আর আমড়ার চাটনি করব, আর মোচার বড়া হবে, বর বলল। তো আজকে নিরামিষই সব হবে। তো আমি সবটা তোমাদেরকে পুরোপুরি আমি দেখাতে পারলাম না, তো অনেকটাই কাটছাট করে দেখিয়েছি। তো এদিকে আমি ভাত চাপিয়েছিলাম, ভাতটা আমার প্রায় হয়ে এসছে। আর এদিকে প্রেসারে আমড়া চাপিয়ে দিয়েছি। আমড়াটা সাধারণত দেশি আমড়া, ফলে প্রেসারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি
প্রেসারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি, তারপর আলু পোস্ত করব। তো পটল ভাজা হয়ে গেছে, এখন আমি আলু পোস্ত চাপিয়ে দিচ্ছি। আর আলু পোস্তটা হয়ে গেলেই আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু, শুধু ফোড়ন দিয়ে চাটনিটাকে চাপিয়ে দেব। তো আমার আলু পোস্তটা অনেকটাই রেডি। আর আলু পোস্ত ওরা ঝোল ঝোল, যেহেতু আমি আজকে ডাল করলাম না বা অন্য কোনো তরকারি করলাম না, তার ফলে ভাবলাম যে আলু পোস্ত, ওরা পোস্ত খেতে খুব ভালোবাসে, আর তার জন্যই ভাবলাম যে ঝোল ঝোল করে পোস্ত করে দিই, তাহলে ওই পোস্ত দিয়ে ওদের ভাত মাখানো হয়ে যাবে। যেহেতু ওদের সব কিছু একটু ঝোল দরকার, ঝোল ছাড়া ওরা ভাত খেতে পারে না। তো এই দেখো আমার পোস্ত রেডি। জানি না পোস্তটা তোমরা এরকম পোস্ত খাও কি না, কিন্তু কেউ যদি খাও ঝোল ঝোল পোস্ত তো আমাকে কমেন্টে জানিও। তো আমার বাবার বাড়িতে এরকম করে ঝোল ঝোল পোস্ত খাই না। তো আমার আমড়ার চাটনিটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার করব। আর গ্যাস আমার মোছা হয়ে গেছে, তো আমি মেঝেটা পরিষ্কার করে নেবো। আর যেগুলো জিনিস অগোছালো আছে সেগুলো একটুখানি গুছিয়ে নেবো, কারণ অগোছালো আমাকে দেখতে ভালো লাগে না। রান্নাঘরের স্পেসটা যেহেতু খুব ছোট, তার ফলে আমাকে সব কিছু টিপটাপ করে গুছিয়ে রাখতে হয়, না হলে আমি হাঁটাচলা করার জায়গা পাবো না, এতটা ছোট। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করে। তো প্লিজ তোমরা একটা লাইক দিও আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এই ইউটিউব জার্নিটা করতে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।